তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সব ভালো আছো। আর আপনারা দোয়া মায়া মহব্বতে আমিও ভালো আছি। আর আজকে আমরা আইছি একটা টপিকস নিয়ে, আমরা জহির বাইরে গেছে পার্সোনাল ফাইন্যান্স, যেটা এর মধ্যে কয়েকটা পয়েন্ট আজকে আমরা গেছে কোয়েকশন আছে, যেটা আমরা কোয়েকশন করবো আর তাই আমরা আনসার দিবা। আর ওই বিষয় নিয়ে আমরা জীবনেও পার্সোনাল জীবনেও আমরা একটা অ্যাড করিয়া আমরা জীবনটারে কিলা সুন্দর করে চালাইন যায় ফাইন্যান্সিয়াল হিসাবে। তো আজকের ফার্স্ট কোয়েকশন আমরা মনে করেন একটা স্বাভাবিক মানুষ, যে একজন টিচার বা একজন দিন মজদুরি করডা, তারা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে পারবা, বা স্টক মার্কেটও তারা কিভাবে ইনভেস্ট করতে পারবা, বা স্টক মার্কেট কিতা জিনিস, ওই বিষয় নিয়ে আমরা ফার্স্ট কোয়েকশন রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ইন দিস পডকাস্ট। আর সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কোয়েশ্চনটা যেটা করছেন যে মানুষে বা যারা জব কররা বর্তমানে, বা যারা ম্যানুয়াল লেবার কররা না, তো তারা কীরকম স্টক মার্কেটও অনবোর্ড হইতা বা এটার মাঝে ইনভলভ হইতা। বাট ফার্স্ট অফ অল আমরা ওখানে বুঝতে লাগবো যে হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড ইনভেস্টিং ইনটু স্টক মার্কেট। আমরা কিতা কারণে, কিতা উদ্দেশ্যে আমরা স্টক মার্কেটে এটার মধ্যে আমরা যাইতে চাই, রিজনটা কিতা, ওটা আগে আমরা বুঝতে লাগবো। ফর এক্সাম্পল, ফান্ডামেন্টাল কোয়েশ্চন হইব গিয়া আমরা ইনভেস্ট কেন করি, রাইট? তো বেসিক্যালি ইনভেস্টমেন্টর ডেফিনেশন হইল গিয়া যে আমার যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, এটা পয়সা আছে, এটারে আমি এমন একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল বা এমন একটা অ্যাসেটসের মধ্যে, অ্যাসেটস আমরা ওই জিনিসটা অ্যাসেটস করি যেগুলায় আমরা ইনকাম জেনারেট করে, আর লাইবিলিটিস ওগুলা জিনিসে হয় যেগুলা জিনিসে আমার কাছ থেকে টাকা লইয়া যায়। ফর এক্সাম্পল, তোমার কাছে যদি টাকা 1 লাখ টাকা আর তুমি যদি একটা আইফোন কিনে লাও, আইফোনটা তোমার লাগে কিতা হয়ে যাব? লাইবিলিটি, রাইট? এটা অ্যাসেট না। এই লাইবিলিটি এমন একটা জিনিস যেটাই কিতা করে আপনার টাকাটা আপনার পকেট থেকে আরও লিয়ে যাব। মোবাইলের তো আপনি পেমেন্ট করছেন, বাট কিতা হইব আবার আপনার পকেট থেকে এটার মেনটেনেন্স, এটার স্ক্রিন ড্যামেজ হয়ে গেছে, রাইট? তো এটা আলটিমেটলি লাইবিলিটি হয়ে যাব। আর অ্যাসেটস ওগুলারে হয়, অ্যাসেটস ওই জিনিসটা অ্যাসেটস হয় যে জিনিসে আপনার ইনভেস্টেড অ্যামাউন্টরে, যেটা আপনি এই অ্যাসেটসের উপরে টাকা খরচ করছেন, এটারে পয়সাটারে আরও বাড়াইব, ঠিক আছে, আপনারা জেনারেট করিয়া দিব। তো বেসিক্যালি ইনভেস্টমেন্ট আমরা অ্যাসেটসের উপরে করি। তো আমি যদি ইনভেস্টমেন্ট এমন একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল বা অ্যাসেটস যদি করি, তো কী হইব? ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম, একদিনে, এক রাইতে বা 1 মাসে ইলা হইতো না, রিটার্ন আমি পাইতাম না, প্রফিট পাইতাম না আমি। আমার কী হইব? ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম, লম্বা সময় আমি দিতে লাগবো, ঠিক আছে, তখন গিয়ে আমার আস্তে আস্তে প্রফিট জেনারেট হইব। বাট ফার্স্ট অফ অল আমরা ওটা বুঝতে লাগবো যেন দেখো মানুষ ইনভেস্টমেন্ট কেন করে, রাইট? ইনভেস্টমেন্টের ডেফিনেশন আমি দিলাইছি, ঠিক আছে। এখন দেখো ইনভেস্টমেন্টর আমি ডেফিনেশন দিলাইছি, এখন কথা হয়েছে গিয়া আমি একটা বেসিক আমরা রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিলাই। যেমন ধরিলাও একটা কমলার গাছ তুমি যদি ফলাইতে চাও, কিতা করতে লাগবো? তোমার একটা বিচি রইতে লাগবো, রাইট? কমলার বিচি রইতে লাগবো, তারপরে ওগুলো পানি দিবাই, ওগুলো তুমি খেয়াল রাখবাই, বা অন্য অ্যানিমেল চাই এগুলো খাইলার নিয়ে আনি দেখবাই, তুমি এটার প্রোটেকশন করবাই, তারপরে কিতা হইব? এটার মাঝে ফল ধরবো, তুমি ফলটা খাইবাই। বাট মাত হয়েছে কিতা, তুমি সিডটা প্লান্ট করতে সময় করবার আগে তোমার কাছে কিতা লাগবো? তোমার কাছে লাগবো ফার্টাইল সয়েল, একটা বালা মাটি, সারালা জায়গা তোমার লাগবো, রাইট? তো এখন ও সারালা জায়গাটা হইল গিয়া তোমার লাগে কিতা? ফাইন্যান্সিয়াল নলেজ। তোমার কাছে ফাইন্যান্সিয়াল নলেজ নাই, ইউ ডোন্ট হ্যাভ ফাইন্যান্সিয়াল নলেজ, রাইট? তো তুমি ইনভেস্টমেন্ট থেকে তুমি কিতা হাসিল করতে পারবে? কিচ্ছু হাসিল করতে পারবে না, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। নেক্সট হইল গিয়া, তুমি ইনভেস্টমেন্ট করতে হইলে ফার্স্ট অফ অল তোমার কাছে একটা প্রাইমারি সোর্স অফ ইনকাম তো থাকতে লাগবে। তোমার কাছে প্রাইমারি সোর্স অফ ইনকামও নাই, তুমি ইনভেস্টমেন্ট কিতা করবা? তুমি কি তোমার বাবার কাছ থেকে পয়সা আওলাদলে ইনভেস্টমেন্ট করবাই না? দ্যাট ইজ নট এ রাইট ইনভেস্টমেন্ট, রাইট? তুমি কিতা ব্যাংক থেকে লোন লইয়া ইনভেস্টমেন্ট করতাই না? দ্যাট ইজ নট এ রাইট প্ল্যান, রাইট? তো তোমার কিতা করতে লাগবে? ফার্স্ট অফ অল তুমি যদি টিনেজেসে যারা বর্তমানে এডুকেশন লইতরা, যারা বর্তমানে কলেজে পড়িতরা, ঠিক আছে, যারা স্কুলও পড়িতরা, কলেজেও পড়িতরা, বা যারা গ্রাজুয়েশন করতরা, বা ইভেন পিএইচডিও করতরা, তারা আমি বিশেষ করে ওটাও সাজেস্ট করবো যে তোমরা ইনভেস্টমেন্ট ফিল্ডের দিকে এখন আগাইও না, রাইট? বিকজ তোমার কাছে স্টেবল ইনকাম নাই। ইনভেস্টমেন্ট তারার লাগিয়া হইব যার কাছে স্টেবল ইনকাম থাকবো। আর ইনভেস্টমেন্ট করার মেইন ফান্ডামেন্টাল কারণ হইল গিয়া যে ইনফ্লেশনের কারণে আমরা ইনভেস্টমেন্ট করি না। হোয়াট ইজ ইনফ্লেশন? দেখো, ইলিশের মাছ খুব বেশি ভালো পাই। আজকে দুইলা বাজার ইলিশের কেজি হইল গিয়া 100 টাকা, কেজি 100 টাকা। ফর এক্সাম্পল, তো আগে তো ওই তো না, এটা দিন গেছে গিয়া, ঠিক আছে।
তো বাজারও কেজি ইলিশের দাম 100 টাকা। আমি কইলাম না, আইজ আমি 100 টাকা জমাই থই দিই, আমি গুটির মাঝে হারাই থই তাইব। তো আমি 1 বছর পরে বা 5 বছর পরে আমি ইলিশা মাছ খাইব, এখন না, তাও জমাই তো হোক 100 টাকা আজকে জমাই থই দিই। তখন 5 বছর পরে আমি 100 টাকা পার করি যদি বাজারও যাই, তুমি আমার কো তো এই বাজারও গিয়া আমি আগে যেটা 5 বছর আগে ইলিশের দাম কেজি 100 টাকা হবে, এটা 100 টাকা রইব না, এটা তো বাড়ি যাব। এখানে ইনফ্লেশনের কারণে বাড়িছে না। হোয়াট ইজ ইনফ্লেশন আমি আইরাম এটার মধ্যে। তে আমার পয়সা তো ভ্যালুর বাড়িছে না, আমার পয়সা তো 100 টাকা যোগ আমি খামাই করি আনে জমাই দিয়েছিলাম, টাকা তো রয়েছে, কিন্তু কমোডিটির জিনিসের দামটা তো বাড়ি গেল। তো এটা এখানে হইল ইনফ্লেশনের কারণে। না হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন হইল গিয়া রাইস ইন দ্য প্রাইস অফ কমোডিটিস। আমরা যেটা ডেইলি লাইফে যেটা আমরা ব্যবহার করি জিনিসগুলোটা, এটারে আমরা কই কমোডিটি, যেমন আলু, পেঁয়াজ, চাউল, ডাইল, সোনা, গয়না, হোয়াট এভার, সব কমোডিটিস। তো এগুলার দাম প্রত্যেক বছর জেনারেলি মানে আমি যদি কই 7% রেটে তার দাম বাড়ে ইয়ার টু ইয়ার, 7%। আমি এগুলো জেনারেল আইডিয়া মানে এভারেজ আমি কই। আর যেমন কোনো কমোডিটি আছে যেটা তোমার 4% করে বাড়ে, কোনো কমোডিটি আছে 14% করে বাড়ে। যেমন মেডিসিনের দাম প্রত্যেক ইয়ার, মেডিকেল মানে সার্জিক্যাল ইকুইপমেন্টস হোক বা মেডিসিনস হোক, এটা তোমার এভরি ইয়ার 14% করিয়া তার প্রাইসটা বাড়ে, কস্টটা বাড়ে, ঠিক আছে। তখন আমি সব মিলাইয়া জেনারেলি আমরা হইতাম, আমরা যদি হই তো এভারেজ ইনফ্লেশন রেট আমরা 7% থাকে। তো ইলিশার কেজি আসলো 100 টাকা 5 বছর আগে। আমরা যদি ইনফ্লেশন রেটটা যদি 7% ধরিয়া নেই, তো কী হইব, প্রত্যেক বছর 160 টাকা করে বাড়িব, মানে 60 টাকা করে বাড়িব। তো 7 5 35, তো ইলিশার দাম হইব গিয়ে কত, 135 টাকা। আমার পয়সা 100 টাকা যোগ আসলো, এগুলিয়া বাজারেও গিয়ে আমি পুরো 1 কেজি তো ইলিশা আনতে পারতাম না। এক্সট্রা 35 টাকা আমার হয়ে দিতে লাগবো, আর নাইলে তোরা ওজন কমাইয়া আনতে লাগবো, মানে কম কোয়ান্টিটি আনতে লাগবো। তো ওইগুলো গিয়ে ইনফ্লেশনের মানে রিয়েলিটি। যে ইনফ্লেশনে আমরা মনে করি কিতা এই জিনিসের দাম বাড়ি গেছে, অ্যাকচুয়ালি জিনিসের দাম তো মানে আমরা ওরকম দেখি পার্সপেক্টিভটা, আমরা পারসেপশনটা জিনিসের দামটা বাড়ি গেছে। অ্যাকচুয়ালি জিনিসের দাম বাড়ে না, তোমার যেটা পয়সা আছে ওটার ভ্যালু ডেপ্রিসিয়েট হয়ে যায়, কমে যায়। তখন আমরা কই দাম বাড়ি গেছে জিনিসের। মানুষ ওখান দেখে যে জিনিসের দাম বাড়ে গেছে, বাট তোমার কাছে এটা পয়সা মানে ক্যাশ যেটা আছে, কারেন্সি যেটা আছে, এটার কিন্তু ভ্যালু মানে ইয়ারলি ডেপ্রিসিয়েট হয়, কমিয়ে যায়। যার কারণে এটার পারচেসিং পাওয়ার, যে বাইং পাওয়ারটা কমে যায়। তখন আইলো ইনভেস্টমেন্টের মাত, ঠিক আছে। এখন যদি আমার জিগাও যে স্যার মানে জাহির ভাই ইনফ্লেশনটারে কীরকম আমি বিট করতাম, ইনফ্লেশনটা গিয়ে আমি কীরকম মুক্তি পাইতাম, রাইট? তখন আমি কইমু ইনফ্লেশন থেকে মুক্তি পাইতে হইলে তোমার ইনভেস্টমেন্ট ফিল্ডে যেতে লাগবে। ফর এক্সাম্পল মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, বা তুমি জমিনও কিনে রাখতে পারো, রিয়েল এস্টেট বা গোল্ডও ইনভেস্টমেন্ট করতে পারো, ভেরিয়াস ইনভেস্টমেন্ট ভেহিকেল আছে। তখন ইনফ্লেশনের লগে মানে যুদ্ধ করার লাগি বা ফাইট করার লাগি তোমার তখন ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডও তোমার যেতে লাগবে, আর নাইলে তোমার পয়সা তো গ্রো হইতো না। এখানে তুমি কইবা না হের ভাই আমি ব্যাংকও রাখি দিমু, এফডি করে দিমু, এফডি আমি 5% 6% পাইমু। এটা তো 1% পাওয়া যায় না, এটা তো ইট ইজ এ ইউটোপিয়ান আইডিয়া। ম্যাক্স টু ম্যাক্স কত 4% থাকে। সাম কেস কোনো সময় ফ্লেক্সিবল যদি টার্মস মানে ইন্টারেস্ট রেট থাকে, তখন তুমি বাড়ে, কোনো সময় বাড়ে, মানে তো ব্যাংকের ইন্টারেস্ট রেটটুকু তোমার আরবিআই রেপো রেটের লগে তো কানেকশন থাকে। তো রেপো রেট ইজ এ ডিফারেন্ট টপিক। আমরা কোনো সময় যদি ফিউচার ডিসকাশন করি তো রেপো রেটের ব্যাপারে জানবো। তো আরবিআই যেটা রেট অফ ইন্টারেস্ট যেটা ফিক্স করে, ওটার উপরে বেসড করিয়ে তো ব্যাংকে আমরা ইন্টারেস্ট দেয়, ঠিক আছে। তখন ব্যাংক থেকে যেটা ইন্টারেস্ট আমরা পাইমো ম্যাক্স টু ম্যাক্স 4%, 2%, 3% পাইমো। কিন্তু ইনফ্লেশন রেট কত চলে? 7%। মানে আমার ব্যাংক এফডি যদি আমি টাকা রাখি, তো আমার পয়সা প্রত্যেক বছরে 60 টাকা করে বাড়ে। 100 টাকা যদি আমি এফডি থই, তো আমার 100 টাকার ভ্যালুটা প্রত্যেক বছর 60 টাকা করে বাড়ে। কিন্তু ইনফ্লেশনে 60 টাকা কমার 60 টাকা কমার, আমার পয়সার ভ্যালুরে 60 টাকা কমার। তো বাড়িছে কত? 60 টাকা পাইয়ার, ঠিক আছে। কিন্তু কমিছে কতখান? 7। তো 4 - 7 কত? 4 - 7 3 টাকা, 3 দ্যাট মিনস হইল গিয়া আমার 100 টাকার থেকে 3 টাকা আরও এক্সট্রা কমে গেল। হ্যাঁ, গ্রোথ হইলে ঠিক আছে, আমার কমিতে হলো 60 টাকা, বাট ব্যাংকত হয় আমি আজ ঠিক আছে 3 টাকা কমিছে, কিন্তু কমিছে না, তোমার পয়সার ভ্যালুটা তো কমে গেছে। এখন ওটার এখন ইনফ্লেশনের মাইর, ইনফ্লেশনে ওরকম আমরা মানে এফেক্ট করে, নেগেটিভলি ইম্প্যাক্ট করে। তখন তুমি যেটা আমার কইছো যে ইনভেস্টমেন্ট খারাপ করতাম বা কীরকম করতাম, তখন দেখো দেখুন তোমার যদি ফেটও বেদনা হয়, তখন তুমি গিয়া মেডিসিন খাইবাই, ঠিক না? না তুমি তোমার কিছু বেমার হয়েছে না, তুমি গিয়ে মেডিসিন খাইলেই পাইনি না। তখন দেখো যখন তুমি ইনফ্লেশনে তুমি যখন পীড়িত হইবাই, হ্যাঁ, জিনিসের দাম বাড়ি যায় আর তোমার পয়সার ভ্যালু কমে যায় আর তুমি পীড়িত হয়ে গেছো মানে এখন, তখন তোমার লাগে দোয়াই হইল গিয়া ইনভেস্টমেন্ট ভেহিকলস।
তখন তুমি ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডে তুমি অগ্রসর হইতা যাইতাই তুমি এখানে ইনভেস্টমেন্টে কিতা করে যেমন স্টক মার্কেট হোক মিউচুয়াল ফান্ড হোক রাইট গোল্ড হোক এটাই কিতা করে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে তোমার কাছে যেটা পয়সা তুমি ইনকাম করছো আর্ন করছো ওটার ভ্যালুরে সেভ করিয়া রাখে ইনফ্লেশন দেখিয়া ডেপ্রিসিয়েট হইবার দেয় না আর কিতা করে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম লম্বা সময়ের মধ্যে এটার ভ্যালুটা বাড়িয়ে দেয় তোমার প্রফিটটা জেনারেট করে দিব ওটা হইল গিয়া মানে রিয়েল হোয়াট ইউ সে ওয়াই শুড উই গো ফর ইনভেস্টমেন্ট ঠিক আছে ওই জিনিসের ট্রিগার করতে লাগে জহির ভাই স্যার একটা আমার প্রশ্ন যে আমরা ইসলামিক প্রিন্সিপাল যেটা আমরা শরিয়া এটা মানে স্টক মার্কেটে কীভাবে দেখে বা মিউচুয়াল ফান্ড আছে বা ফিক্সড ডিপোজিট হোক আর কমোডিটি ট্রেড হোক না নি যেটা উল্লেখ করছো তখন এটা ইসলামিক হিসাবে হারাম নি বা হালাল নি ওটা আর কি তোরা বিস্তারিত বুঝিয়ে দিবা সুন্দর কোয়েশ্চেন করছো বাট আমি মানে এফডি আর ব্যাংক ইন্টারেস্ট বা লোন এটার ব্যাপারে আমি মাতিতাম না এটার ব্যাপারে আমি মানে আই ওয়ান্ট গো বিয়ন্ড দিস থিং আমি স্টক মার্কেটের ব্যাপারে কই যেন ইসলামিক শারিয়া প্রিন্সিপাল বা ইসলামিক এথিক্যাল ইনভেস্টিং যারে হয় যেন স্টক মার্কেটে কীরকম দেখে মানে আমি স্টক মার্কেটও কীরকম আমি এথিক্যালি বা হালাল ওয়েতে আমি ইনভেস্ট করতে কারণ দেখো সব জিনিসের মধ্যে খারাপ পালা আছে রাইট ব্যবসা করা সুন্নত মানে নবী তিজারাত করা হইল গিয়ে সুন্নত আমরা লাগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামে কোশ্চেন তাই নিজেও তিজারাত করছেন ট্রেড করছেন বাট ট্রেডের মাঝে ব্যাড ট্রেডও আছে অ্যান্ড গুড ট্রেডও আছে তো যেটা আমরা শরিয়া প্রিন্সিপালের মধ্যে আয় যেটা আমরা হালাল ইনভেস্টিং বা হালাল ট্রেড যেটা ওটা আমরা করতাম তো সেম ওরকম আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের মধ্যে হালাল ইনভেস্টমেন্টও আছে অ্যান্ড হারাম ইনভেস্টমেন্টও আছে প্রহিবিটেড ইনভেস্টমেন্ট আছে ফর এক্সাম্পল একদম সিম্পল আইডিয়া আমি তোমার কই রিলেক্সো কোম্পানি রিলেক্সো চপ্পল বানায় স্যান্ডেল বানায় আপনি আমরা যতক্ষণ চপ্পল আমরা ফিন্দি হাওয়াই স্যান্ডেল ফিন্দি ম্যাক্সিমাম তো রিলেক্সোই বানায় রিলেক্সো কোম্পানি তো আমি রিলেক্সোর কোম্পানির মানে স্টক আমি কিনতাম রিলেক্সো কোম্পানির স্টক কিনা মানে হইল গিয়া স্টক পারচেস করা স্টক মার্কেটে ইনভেস্ট করা বা স্টক বাই করার মতলব হইল গিয়া ও কোম্পানির আমি দেখছি এই কোম্পানিটা খুব বালা করি তো সালার ঠিক আছে কোম্পানির ম্যানেজমেন্টও বালা কোম্পানির রেভিনিউ গ্রোথও বালা ওর প্রফিট গ্রোথও বালা ওর লাস্ট 5 ইয়ার্স ওর আমি কইছি না এই কোম্পানিটা বালা আছে আমি ও কোম্পানির বিজনেসের মানে শরিক হইতাম এর মানে আমি ও কোম্পানির কিছু ওনারশিপ বা কিছু শেয়ার আমি লইতাম আমি পয়সা দিব হে আমারে কোম্পানির শেয়ার দিব সার্টিফিকেটগুলো লিখিয়া দিব আগে ওরকম হইতো তো আমার সার্টিফিকেট লিখিয়া দিব অমুক মানুষে আমার ও কোম্পানির কিছু ওনারশিপ আছে মানে কিছু আমার কোম্পানির অংশগুলা হেও ওন করে ওটারে কয় আজকাল ডিজিটালি হয়ে গেছে ওটারে কয় স্টকস আর কিছু না তো এখন আমি দেখবো এই স্টকে এই কোম্পানি কিতা করে এই কোম্পানি তো বা স্যান্ডেল বানায় আচ্ছা এই স্টকর এই কোম্পানির মধ্যে ঋণ কেমন আছে ডেট কেমন আছে এখানে ইসলামিক পার্সপেক্টিভে যদি আমরা সারিয়ে ওখানে হয় যে এরকম বিজনেসে তুমি ইনভেস্টমেন্ট করিও না যে বিজনেসের মধ্যে ঋণ বেশি আছে তো আমি স্টক মার্কেট তো তোমার ডাটা আছে আমি রিলেক্সো কোম্পানির ডাটা আমি স্ক্রিনেরও বার করে দেখবো যে কোম্পানির ডেট কতমান আছে ঠিক আছে কোম্পানি কিতা অন্য কোনো হারাম ইনভেস্টমেন্ট করেননি এগুলো আমি চেক করবো তারপরে দেখবো না এটা তো শরিয়া কমপ্লায়েন্ট আমার তো লাগের এরপরে তোমার বেজান আমরা অনলাইনের মধ্যে এরকম টুলস আছে মানে ইসলামিক ওয়েবসাইট আছে ইসলামিক অ্যাপসও আছে যে অ্যাপসটাই তোমার রিসার্চ করিয়া দিব যে ইট ইজ ওয়েদার ইট ইজ শরিয়া কমপ্লায়েন্ট স্টক আর না শরিয়া কমপ্লায়েন্ট স্টক না ঠিক আছে এখন আমি কই এখন হারাম কিলা হয়ে যাব ইনভেস্টমেন্ট করলে ফর এক্সাম্পল একটা স্টক আছে স্টকের নাম হইল গিয়ে ইউনাইটেড ব্রিউয়ারিজ এটাই কিতা করে এটা স্পিরিট বানায় অ্যালকোহল জেনারেট বানায় এটা কিন্তু এটার কোম্পানির স্টক লিস্টেড আছে স্টক মার্কেটও এখন আমি যদি ওকে কিনিলাই আমার ইউটিউবারে কইছে ও যাইব উপরে যদি উঠিব আর আমি যদি ইসলামিক প্রিন্সিপাল লইয়া চলতাম চাই তখন তো আমি এগুলোর মাঝে ইনভেস্টমেন্ট করা মানে না ঠিক আছে বাদ বাকি ইট ইজ ইন্ডিভিজুয়াল চয়েস কিতা করতো না করতো ইট ইজ আপ টু ইউ বাট যদি তুমি যদি না আমি শরিয়া পার্সপেক্টিভে কীরকম আমি কনসিয়াসলি আমি কিছু খেয়াল করিয়ে আমি ইনভেস্টমেন্ট করতাম তখন আমি ওখানে কইম যে ব্যাঙ্কিং সেক্টর যেমন ব্যাঙ্কিং সেক্টরে কিতা করে ব্যাঙ্কিং সেক্টর স্টক যেটা আছে HDFC হোক ICICI হোক তারা কিতা করে তারা ইন্টারেস্ট বেসড বিজনেসের মাঝে ইনভলভ থাকে যেটা আমরা লাগে তো টোটালি প্রহিবিটেড ইসলামের মধ্যে তখন আমি এইগুলো স্টকের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করতাম না 1 নম্বর 2 নম্বর যে কোম্পানি তোমার ড্রাগস মানে অ্যালকোহল বানায় এই কোম্পানির উপরে আমি ইনভেস্টমেন্ট করতাম না যে কোম্পানি ডেট বেশি আছে ঋণ খুব বেশি লই যেমন আদানির আই ওয়ন্ট টেক নেম যেমন যে কোম্পানি যে স্টকে বা কোম্পানি বেশি ডেট লইছে বেশি লোন লইয়া ঋণই মানে ঋণ বেশি লইয়া বিজনেস করে এই বিজনেসও রিস্ক হয়ে যায় যার কারণে আমি এরকম স্টকের মাঝে আমি যাইতাম না তো আলটিমেটলি সারিয়ে আমরা কিতার লাগে না করে যে আলটিমেটলি তুমি এরকম বিজনেসও যদি ইনভেস্টমেন্ট করো আলটিমেটলি তোমার লাভ হইব ইনভেস্টমেন্টের পারপাস সার্ভ হইতো না রাইট
তো ওরকম ওই জিনিস দেখতে লাগে। যেমন এরপরে আমরা গেছি মিউচুয়াল ফান্ড আছে, তো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমি ডিপলি যাইয়েন না, এটা পরে আমরা ডিসকাস করবো। যেমন মিউচুয়াল ফান্ডের মধ্যেও হালাল মিউচুয়াল ফান্ড আমি বুঝি আছে আর হারামও আছে, ঠিক আছে। যেমন কোনো কোনো মিউচুয়াল ফান্ড আছে অনলি একটা পার্টিকুলার সেক্টর অফ স্টকসের মাঝে ইনভেস্টমেন্ট করে, যেমন ফার্মা কোম্পানি এটা তোমার অ্যাবট হয়ে যাইব, রেনবেক্সি হয়ে গেল, সরি রেনবেক্সি তোমার লিস্টেড না, সিপলা আছে, ডক্টর রেডিস ল্যাবরেটরিজ আছে, এরপরে আপনার ডিবিস ল্যাবরেটরিজ আছে। তো এইগুলা কোম্পানি কিতা করে মেডিসিন বানায়, লাইফ সেভিং ড্রাগস বানায়, লাইফ সেভিং মেডিসিন বানায়। তো এইগুলো কোম্পানি তুমি স্টক মানে ইনভেস্টমেন্ট করতে পারবে। তো ওরকম মিউচুয়াল ফান্ডও তুমি ইনভেস্টমেন্ট করতে লাগবো, যে মিউচুয়াল ফান্ডে তোমার পার্টিকুলার সেক্টর বা হালাল সেক্টরে ইনভেস্টমেন্ট করে। তো এখন তুমি দোকানে যাইতাই নিবা, দোকানে যাওয়ার আমরা লাগেও সম্ভব। তো একটা আমি স্টক জানি, আমরা ইন্ডিয়ান মার্কেট ওয়ালে একটাই আছে হালাল মিউচুয়াল ফান্ড, যেটা হইল গিয়া টাটা এথিক্যাল ফান্ড। তো টাটা এথিক্যাল ফান্ড তুমি যদি মারিয়ে দেখো, মানে ওয়েবসাইট সার্চ করো, ভিজিট করো, তখন তুমি দেখবা তার যেটা মানে ইনভেস্টমেন্ট অবজেক্টিভটা কিতা আছে, এটা হইল গিয়ে তারা যে সারিয়া কমপ্লায়েন্ট স্টকসের মধ্যে তারা ইনভেস্টমেন্ট করে। তখন আমি কোনগু সারিয়া কমপ্লায়েন্ট স্টক, কোনগু সারিয়ার মানে প্রিন্সিপালস ফলো করে কোন স্টক আমি তো তুকাইয়া পার করতে পারতাম না। তো এর লাগে আমি ডাইরেক্ট কিতা করবো, আমি টাটা এথিক্যাল ফান্ডও আমি পয়সা ইনভেস্টমেন্ট করে দিব, ঠিক আছে। তো মিউচুয়াল ফান্ড কিতা জিনিস, হোয়াট ইজ স্টক মার্কেট, আজকে এটা তো পডকাস্ট আমরা স্কোপ না আমি বুঝি, এটার মাঝে আমি ডিপলি যাই না। আজকে মেন মুদ্দা হইল যে আমরা ইনভেস্টমেন্ট সাইকোলজিটা, মানে আমরা ইনভেস্টমেন্ট খেনে করতাম, এটা ডিসিশনটা আমরা কেমনে লই, ঠিক আছে। তো আমি বুঝি ওটাও যে মানুষই ওখানে মনে করে মানুষ হইল কি ইমোশনাল, ঠিক আছে। মানুষে লজিক্যালি চিন্তা করে না, মানুষ হইল কি সাইকোলজিক্যাল, রাইট। মানুষে যেমন আমি তোমার এটা কইলাম যে ইনভেস্টমেন্টের মেন মুদ্দা হইল গিয়ে আমরা যে ইনফ্লেশন থেকে বাঁচিবার লাগে। কিন্তু আজকালকে মানুষে যারা ইনভেস্টমেন্ট করে, স্টক মার্কেটও স্টক ট্রেড করে, ঠিক আছে, ইনভেস্টমেন্টের নামে ট্রেডিং করে, ঠিক আছে, আজকে কিনার এক সপ্তাহ পরে বেশিলার, ঠিক আছে, বেশি আবার হে কয় কিতা হে ইনভেস্টমেন্ট করে, দ্যাট ইজ নট ইনভেস্টমেন্ট, এটা তো ট্রেডিং হয়ে গেল, রাইট। তো ট্রেডিংও তোমার কিতা হইল গিয়া তোমার ইনফ্লেশন রে, মানে ইনভেস্টমেন্টের মেইন পারপাস হইল গিয়া আমার ইনফ্লেশন রে কেমনে আমি বিট করবো, রাইট। হাউ শ্যাল আই বিট দ্য ইনফ্লেশন, দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন, রাইট। তো ওরকম তো মানুষে কিতা মনে করে যে ইনভেস্টমেন্ট হইল গিয়া স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন হইল গিয়া, এটা হইল গিয়া গেট রিচ কুইক স্কিম, মানে যে পয়সাটা দিলে আমি তো ধনী হয়ে যাব না, ইলা হইতো না, ইম্পসিবল, ইলা হইছো না। তোমরা কইবা ইউটিউবারে কইল অমুক মানে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করিয়া স্টক মার্কেটও এখন বিলিয়নের হয়ে গেছে। তুমি জাস্ট একটা খালি ছোটো পিকচার দেখায়, কমপ্লিট পিকচার তুমি তো দেখায় না, ঠিক আছে, তুমি দেখায় না। তো ওটা হয়ে তোমার ড্রিমস বেসা হয়, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি এরকম কিছু না। তুমি যদি মেহনত করো না, হার্ড ওয়ার্ক করো না, তোমার যেটা প্রাইমারি সোর্স অফ ইনকাম আছে ওটারে তুমি আগে বাড়াও। তোমার কাছে তোমার যেটা জব আছে ওটারে তুমি ওই জবের মধ্যে তুমি প্রমোশন লইবার চেষ্টা করো, রাইট। তুমি স্যালারি বাড়াইবার চেষ্টা করো বা বিজনেসটা এক্সপান্ড করবার চেষ্টা করো। তোমার কাছে প্রাইমারি সোর্স অফ ইনকামও তোমার কম বা বাড়েন না, তো তুমি ইনভেস্টমেন্টও কম করতে লাগবো, রাইট। আর তুমি যখন ইমোশনালি ডিসিশন লইবাই, মানুষের তো ইমোশনালি ডিসিশন লয়, তুমি কইবাই না আমার জব থেকে তো অন্য এক কাম করি, মার্কেটও এবার রিস্ক লইলাই, স্টক মার্কেটও ওই ইউটিউবারে কইছে ওই স্টকটা যাইবো ফিরে দিয়ে আমি লইলাই, তখন আমরা কিতা করি রিস্কি ডিসিশন লইলাই, ঠিক আছে। লজিক্যাল ডিসিশন লই না, কিতা ডিসিশন লই সাইকোলজিক্যাল ডিসিশন আমরা লই, ঠিক আছে। এখানে সাইকোলজিক্যাল আমি কই, এখানে আমি যে ডিসিশনটা লইমু ফাইন্যান্সিয়াল ডিসিশনটা, এটা আমার কিন্তু রং ডিসিশন লইমু, কিন্তু রং লওয়ার বাদেও আমি কিতা করবো আমার নিজেরে ওটা বুঝাইবার চেষ্টা করবো যে না এই ডিসিশনটা বালা, ওটা কই। তো মানুষ কিতা মানুষের সাইকোলজিক্যালি চিন্তা করে, লজিক্যালি চিন্তা করে না। তো একটা তুমি যদি সাকসেসফুল ইনভেস্টর হইতে চাও, বা সাকসেসফুল ইনভেস্টর মানে এরকম না যে তুমি আম্বানি বনে গেছো, নো, মানে স্টক মার্কেট এটা না যে তোমারে একবারে কোটিপতি বানাই দিলাইব, নো নো নো, দ্যাট ইজ ভেরি রং কনসেপ্ট। আমি তো স্পেশালি আমি তো এটা এরকম দেখিও না স্টক মার্কেটে, ঠিক আছে। স্টক মার্কেট তুমি যদি যেমন তুমি জবও করাই প্লাস তুমি স্টক মার্কেটও ইনভেস্টমেন্ট করাই, দ্যাট মিনস তুমি দুই নাও ফাও দিয়া তুমি জার্নি করাই ফাইন্যান্সিয়াল জার্নি, ইট ইজ নট পসিবল, ঠিক আছে। এখন তুমি যদি টোটালি প্রফেশনালি যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তখন তোমার জব সব বাদ দিয়া তুমি এক্সপার্ট হইতে লাগবো, তুমি এডুকেশন লইতে লাগবো, তুমি ফান্ডামেন্টাল অফ ইনভেস্টমেন্ট তোমার শিখতে লাগবো, তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়া তোমার জানতে লাগবো, রাইট। তোমার ক্যাশ ফ্লো ইনফ্লো আউটফ্লো তোমার দেখতে লাগবো, কোম্পানির বুঝতে লাগবো, বহুত জিনিস আছে। তোমার কাছে বেসিক নলেজ নাই, তুমি বিনা বেসিক নলেজ লইয়া গিয়া তুমি তো এর মাঝে ট্রেড করিয়া তুমি মানে ফাড়া মারিয়া তুমি ফাড়তে না, তোমার উল্টা লস হয়ে যাবে, চেষ্টা করছো। দ্যাট ইজ মাই সাম আপ অফ অল দিস। আমার মানে কিছু ফ্রেন্ডস তার লগে আমি পডকাস্টের আগে তার লগে ডিসকাশন করলাম আর কি, মনে করো এইলার টপিক্সে যদি আমরা পডকাস্ট বানাইতে তোমরা মনে কিতা কোয়েশন আছে, তখন আমার একটা ফ্রেন্ডসে আর কি কইছে
ইভেন তার 25,000 উপরে লস হয়েছে এক ট্রেডও। তারা কিতা করছে সাবস্ক্রিপশন লইয়া টেলিগ্রামও বিভিন্ন চ্যানেল আছে বা ইউটিউবার থ্রুতে, তে তারা এটা চ্যানেলও জয়েন করছে, সাবস্ক্রিপশন লইছে 2,000, 5,000, 9,000 মিলা আর কি দিয়া, তো মান্থলি এটা তে লোয়ার পরে তারা টিপস দেয় এভরি ডে 2-3টা দেওয়ার পরে তো তারা লইলা। তখন ফার্স্টে মনে করো এক দুইটা মিলি গেছে, ধরো 200, 500, 1,000 কোনোদিন পাইছইন বা কোনোদিন লস হয়েছে। ট্রেডিং তো নর্মালি লসও হয় আর প্রফিট হয় এভরিডে, এটা মার্কেট উপরে ডিপেন্ড করে। তখন তার একদিন 25,000 আর কি লাগাইছে, লাগানোর পরে তো ইনস্ট্যান্ট ডাউন মারি দিছে মার্কেট। তখন মানে আমি ওটাও কোয়েশন আপনার কাছে যে আমরা যদি ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট না ট্রেডিং যদি করি, তো কোনো টিপস এইভাবে লইতাম পারিনি বা কোয়েশ্চেন করছো, আর এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে। আমরা কিতা করি বেশিরভাগ আমরা ট্রেডিং মানে করতাম বা ইনভেস্টমেন্ট করতাম, আমরা কিতা করি ডাইরেক্ট আগে ইউটিউবে যাইব। ইউটিউব ইজ দ্য মেইন সোর্স অফ নলেজ আমরা মনে করি না, মানে ওন থেকে সারা আমরা টিপস পাইলাইমো। আর একটা ইউটিউবার্স আইব, কারণ হে ইউটিউবার্স যারা ইউটিউব চ্যানেল খুলিছে হে কিতার লাগিও মানে তোমার মানে সেলিং করে, সেলিং মানে যেমন তোমার সেলিং করে এখানে যেন তার ভিউজ বাড়িতে পারে। তোমার ক্লিক বেট মানে যেমন এমন একটা মানে থাম্বনেল লাগাইব তুমি দেখিয়া হইবা ইয়া মানে কিতা মনে করো টপ 10 কয়েন, টপ 10 স্টক, টপ 5 স্মল ক্যাপ স্টক, টপ 5 স্টক টু মেক ইউ মিলিয়নার, ওরকম আমরা ক্লিক বেট যত থাকে। তখন আমরা কিতা করি, আমরা ওটা দেখিয়া আমরা ইমোশনাল ডিসিশন লইয়া আমরা স্টক কিনে লাই, ঠিক আছে। বাট আলটিমেটলি দেখো আমি ওখানে হইতে চাই তোমরা যেমন তোমরা যেটা পয়সা ইনভেস্ট করাই এটা কিতা ও ইউটিউব চ্যানেলের মালিকর মানে যেটাই তোমার হর যে ফার্স্টটা স্টক উপরে উঠিব তার টেকা তুমি ইনভেস্টমেন্ট করাই না। আলটিমেটলি তোমার টেকা যার না, তুমি টেকা ইনভেস্ট করাই আর একটা থার্ড পার্টি যার লাগে তুমি কোনোদিন মিলিছো না, ঠিক আছে, হে খানো বুয়াত হে তার তুমি টিপস শুনিয়া তুমি ইনভেস্টমেন্ট করে দিলাই বা ট্রেড করে দিলাই লইলাই তার কথা শুনিয়া তোমার টেকা কিন্তু তুমি হবেটাই কইছে তোমারে ওগুত লাগাও, তুমি ওগুত লাগাই দিছো। তো এর চেয়ে বড় আমি ব্লান্ডার আমি কইতেও পারে না, ঠিক আছে। এখানে দেখো যখন আমরা মানে ঈদের সময় বলা আমরা কাপড় কেনার যাই সময়, তখন আমরা কিতা আমরা কইনি ওগুরে জিগাই নি যেন কোনটা কাপড় কিনতাম বা আমার ফটো পাঠাইয়ে দেয়, রাইট, আমরা এখানে জিগাই না। আমরা কিতা করি আমরা নিজে যাইমু শোরুমও আমাইমু, কাপড় কোয়ালিটি ভালো করে চেক করবো, 1,000 টাকা যদি শার্ট হয় তো আমি করে ভালো করে চেক করবো ফেব্রিক ঠিক আছে নি, ব্র্যান্ড ঠিক আছে নি বা কোনো ডিফেক্টস আছে নি, রাইট, আমরা দেখবো বা এটার রিভিউ কিতা আছে বা ফ্লিপকার্ট থেকে আমরা লইবার সময় দুনিয়ার রিভিউ দেখবো, আমরা রেটিংস দেখবো, রাইট, তারপরে আমরা কিনি। কিন্তু ইদার ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সময় আমরা কিতা করি, আমরা এরকম কোম্পানির ব্যাপারে কোনো রিসার্চ করি না। আমরা কিতা করি একটা ইউটিউবারে কই দিছে আমরা ফট করে গিয়া ইনভেস্টমেন্ট করে দিলাম, কিন্তু আবার ওই ইউটিউবারে আবার লাস্টে কিতা কয় ডিসক্লেমার দেয়ার যে ডু ইউর ওন রিসার্চ, হে তো তোমার হইয়ে বাঁচি গেল, ঠিক আছে, কিন্তু তুমি বাঁচি গেলাই, ঠিক আছে। তো হেও বইছে তার দোকান খুলিয়া ভিউজ বেশি পাইতো, ভিউয়ার্স আইতা নানি, আর পরে ফাঁকে দিয়ে কিতা করেন হে কিছু অ্যাডও চালাই দের, যেমন কোনো একটা বেটিং অ্যাপর ব্যাপারে বা কোনো অনলাইন আর্নিংয়ের ব্যাপারে অ্যাপর মধ্যে তার মানে অ্যাড হে চালাই দের, ওগু তুমি দেখি লইলা। তো আলটিমেটলি দ্যাট ইজ তোমার পয়সা, আমি ওখানে কইতাম চাইমু পয়সাটা তোমার, ঠিক আছে, ইনভেস্টমেন্টও তুমিও করতাই, প্রফিট তুমিও কামাইতাই, আর লস হইলে তুমিও লস মানে লসও তুমি তোমার লস হইব। এর লাগে আমি ওখানে কই তুমি আগে শিখো, তুমি আগে নলেজটা লো ওটার কাছ থেকে আগে, মানে ইনভেস্টমেন্ট কীরকম হয়, ট্রেডিংটা কীরকম হয়, ওটার নলেজটা লোয়ার পরে তারপরে তুমি আগে দিয়ে বাড়ো। হ্যাঁ, নলেজ তুমি লইতে চাও তুমি বুকস পড়ো, ইনভেস্টমেন্টের উপরে বহুত ভালো ভালো বুকস আছে, পডকাস্ট শুনো, যেমন আজকে আমরা পডকাস্ট করি আর ওরকম পডকাস্ট তোমরা শুনো। তারপরে বুক সামারি আছে, যেমন তোমরা সময় যদি থাকে না, বড় বড় ফাইন্যান্সের যেমন সাইকোলজি অফ মানি আছে, স্টক টু রিচেস বুকস আছে, রাইট, এরপরে কফি ক্যান ইনভেস্টিং, তো এরকম বই তোমরা যদি পড়ো তো তোমরা বেসিক নলেজ, তারপরে ফান্ডামেন্টাল যেটা আছে পার্সোনাল ফাইন্যান্সের ওগুলো জিনিস তোমরা নলেজ পাইবা। ইউটিউব ভিডিও 2 মিনিটের ভিডিও দেখিয়া তুমি ফাইন্যান্সিয়াল ডিসিশন লইলে কিতা হইব, ফিউচারও তোমার ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হইব, 1 নম্বর। 2 নম্বর, ট্রেডিং আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি একটু ডিফারেন্সিয়েশনটা আমি বা ডিফারেন্সেসটা আমি আপনার ভিউয়ার দেখিয়ে দিলে, ইনভেস্টমেন্ট হইল গিয়া লং টার্ম প্রসেস, মানে আজকে তুমি ইনভেস্টমেন্ট করবাই, আজকে যখন তুমি ইনভেস্টমেন্ট করবাই মানে তুমি একটা রিল্যাক্সো কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করতাম, কেন করতাম আমি চিন্তা করছি যে দেখো রিল্যাক্সো কোম্পানিয়ে তো স্যান্ডেল বানায়, আর ইন্ডিয়ার মানুষের তো স্যান্ডেল ফিনতা বাদ দিতা না, কোভিড হইলেও স্যান্ডেল ফিনদিবা, ঠিক আছে, ধনী হইলেও স্যান্ডেল ফিনদিবা, হাওয়াই স্যান্ডেল তো ফিনতেও লাগে করার মাঝে, ঠিক আছে। তো রিল্যাক্সোয় ম্যাক্সিমাম মার্কেট শেয়ার লইয়া বই রয়েছে, রিল্যাক্সোয় বেশি স্যান্ডেল বানায় হাওয়াই স্যান্ডেল, তো এই কোম্পানি তো ডুবিত না, মানুষের তো ডিমান্ড কমিত না, স্যান্ডেল তো লাগাইবা, 1 নম্বর। 2 নম্বর, রিল্যাক্সোর মার্কেট শেয়ার খুব বেশি আছে, তার কম্পিটিটর এটা খুব একটা বেশি নাই, কম কম্পিটিটর,
রিল্যাক্সোর বেজান ব্র্যান্ডও আছে, ইকুয়ালাইট, ফ্লাইট, এটা রিল্যাক্সোর ব্র্যান্ড, ঠিক আছে। রিল্যাক্সো তোমার স্পার্কসও আনছে, ঠিক আছে। তো আমি দেখলাম রিল্যাক্সোর তো কোম্পানি খুব ভালো, বড় কোম্পানি, ঠিক আছে। তার ভেরিয়াস বিজনেস আছে, বিজনেস মডেলও ঠিক আছে, নেটওয়ার্কও ভালো আছে, ডিস্ট্রিবিউশনও ভালো করে করে মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। তুমি আজকে আমরা বাজারও যাও গিয়া দেখবা রিল্যাক্সো স্যান্ডেল বেজান পাই দিবা। বাহামাস, সলমান খান অ্যাড করে বাহামাস স্যান্ডেল, ফ্লাইট, এটা তোমার রিল্যাক্সোর সাব ব্র্যান্ড, মানে রিল্যাক্সোর মানে আর কি, মানে প্রোডাক্টস আর কি। তো আমি দেখলাম না, আচ্ছা রিল্যাক্সো তো ঠিক আছে। তখন আমি এগুলোর মাঝে আমি যেমন একটা 10,000 ইনভেস্টমেন্ট করি, আমি রাখি দিলাম। লম্বা টাইমের লাগে, 1 মাস 2 মাস 3 মাস এটা ইনভেস্টমেন্ট হয় না, 5 years 6 years 10 years আমার থাকতো, ঠিক আছে। ওরকম আমি একটা পোর্টফোলিও বানাইমো, সাম গ্রুপ অফ 10-15 কোম্পানিজ, তারপরে আমি মানে লং টার্ম রাখবো, ওটা হইল গিয়ে ইনভেস্টমেন্ট। তো শর্ট টার্ম ট্রেডিংও কিতা হয়, আমি কই সেবির রিপোর্ট, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি যেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা রেগুলেটরি বডি, এটাই লাস্ট ইয়ার ডাটা একটা পাবলিশ করছে যে এভরি ইয়ার মানে 95% অফ দি ট্রেডার লুজার হইন, মানে যারা 95% ইন্ডিয়ান মানুষই যারা ট্রেডিং করেন, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দি ডে তারা কিন্তু প্রফিটেবল হইন না, ও লুজ হয় তারা। তো তুমি এরকম ডাটা যদি তুমি দেখো, তো আমি বুঝি না মানুষের কেমনে ট্রেডিংয়ের দিকে বেশি অগ্রসর হয়। শর্ট টার্ম ট্রেডিং, যেটা সুইং ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিংয়ের মধ্যে এখানে অনলি 5% সাকসেসফুল হইতরা, ঠিক আছে। তো তুমি ডাটা তোমার সামনে আসে এবং তোমরা ডিসাইড করতে হয় ওয়েদার ইউ ওয়ান্ট টু গো উইথ ইনভেস্টমেন্ট অর ট্রেডিং, রেস্ট ইজ ইয়োর চয়েস, কিন্তু তোমরা লাইফ, ঠিক আছে, অ্যান্ড ডিসিশন ইজ অলওয়েজ ইয়োর্স, ঠিক আছে। বাট আমার কথা হইল গিয়ে আমি পার্সোনালি যদি আমার জিজ্ঞাসা যেন আই লাইক ইনভেস্টমেন্ট, ঠিক আছে, আই প্রিফার ইনভেস্টমেন্ট টু শর্ট টার্ম ট্রেডিং। তখন আমরা স্টক মার্কেটের বিষয়ে বহুত কিছু জানছি বা শুনছি, আর আমরা পার্সোনালি আমি আমার লাইফে বহুত কিছু অ্যাপ্লাই করবো, বা আমার ভিউয়ার্স যারা আছেন স্টক মার্কেটও ইনভেস্ট করেন, বা যারা করেন না তারাও আমি রিকোয়েস্ট করবো যে স্টক মার্কেটও ইনভেস্ট করতা, ইনভেস্টমেন্ট যেটা ওটা বা মিউচুয়াল ফান্ডও ওয়েল নলেজ লইয়া। তখন স্টক মার্কেট সারি এখন একটা টপিকস হয়, এটা হলো অনলাইন বেটিং অ্যাপস বা ফ্যান্টাসি অ্যাপস যেটা আছে। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা স্ক্রিনও এখন প্লে হইব, দেখবাই ও বিষয় না আমি আর কি। बेटा तुमने क्यों खेला, ये नशा है ना? 96 लाख रुपए का कर्ज है तुम्हारे ऊपर। माँ टीचर है, माँ बात नहीं कर रही, क्यों? घर का कोई और लोग? नहीं रो मत, बिल्कुल रोगे नहीं, बिल्कुल नहीं रोगे। कोई नहीं, हैं? कोई नहीं, कोई बात नहीं करता। अगर हमको कुछ हो भी जाएगा रोड पे ना, वो तो देखने नहीं आएंगे। इसलिए कि तुमने खेला और उसके बाद कर्ज है। और लोग परेशान करते तुमने हैं। कहा किससे किससे कर्ज ले लिया? मैं तो 96 लाख रुपए जानना चाहता हूँ बेटा, रकम होती है, कहां से पैसे ले लिए? सर बहुत तरीके हैं सर, पहले लोग से लिए, उसके बाद सर जब किसी को लत हो गई सर, फ्रॉड भी किए हैं सर। तुमने फ्रॉड भी किया? यस सर, सर बोल रहे हैं सर, हमने फ्रॉड भी किया सर। फ्रॉड भी किया, लोगों से भी पैसे लिए, 96 लाख रुपए ना। बिल्कुल मत रो। कल हमने सुसाइड अटेम्प्ट किया हाँ। था, लेकिन बच गए। नहीं, सुसाइड नहीं, नहीं। लेकिन घर वाले बात नहीं करना चाहते थे। घर वाले बात नहीं करे तो हम यहाँ आया करो रोज, और वहां आके बैठा करो, रोज आया करो, मुझसे बात क्या करो। सर जेई मेंस क्वालीफाई मेरा सर। जेई मेंस क्वालीफाई है, बीटेक की फीस हम हार गए जुआ में। बीटेक की फीस हार गए जुए में। कल समझाया 2 घंटे। अच्छा टीवी पे तो ऐड आता है कि खेलिए और करो। এই ভিডিওটা মানে দেখার পরে আমি পার্সোনালি আমার খুব দুঃখ লাগছে, যেটা প্লে হয়েছে এখন। এই বিষয়ে আপনি কিতা হইতে চাইন? আজকে যদি আমি একটা স্টুডেন্টরে যদি হই বা একটা যারা ফ্যান্টাসি গেম খেলায় তারা যদি আমি হই, তোমরা গিয়া জুয়া খেলাও, গিয়া ক্যাসিনোত গিয়া জুয়া খেলাও, সেও যেত না কিন্তু, কারণ এটা সবাই খারাপ মনে করে, ঠিক আছে। বাট ফ্যান্টাসি গেম, পকারবাজি, রাইট, এরপরে তোমার কি তার পুল গেম আছে না, কিতা কয় নাম, একটা আছে স্পিনিং করে, ইয়েস বেজান আমি নামটা আমার খেয়াল আন না। তো এরকম গেম রে আমরা মনে করি গেম অফ স্কিল মনে করি, আমরা মনে করি এটার মধ্যে আমি যদি খেলাইমু যে সময় আমার স্কিল ইউজ করবো, ঠিক আছে, করিয়ে আমি পয়সা কামাইবো। ওরকম আমরা রে মানে এরকম গেমিং কোম্পানি আমরা ওরকম ফিল করাই যে তুমি অ্যাকচুয়ালি জুয়া খেলাইতে না, তুমি এখানে অ্যাকচুয়ালি কিতা করায় তোমার স্কিল ইউজ করা। বাট আমি ওখানে কইব যে আগে যখন ইন্টারনেট যখন আসলো না, তখন মানুষে ক্যাসিনোত গিয়া বা জুয়ার আড্ডাত গিয়া জুয়া খেলাইতা, ঠিক আছে। আর ক্যাসিনো যেটা আমরা কই, ক্যাসিনোর যে মানে যেন যে গিয়া তারা খেলাইবা, তখন কিতা হইবই ন যে উইনার খেয়ে হয়, এটা কিন্তু ফ্যাকচুয়াল মাত যে ক্যাসিনোত গিয়া যদি কেউ গ্যাম্বলিং করে, জুয়া খেলায়, ইনো গিয়া যাওয়ার পরে উইনারটা সবসময়ও ও ক্যাসিনোর মালিক হইব,
যে খেলায় তারা কিন্তু ওইটা না, কম হইবা, একদম কম, 0.001%। কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে ওনার মানে উইনার খেয়ে হইব ওনারটা, ও ক্যাসিনোর মালিকটা। এখন দেখো আই গেছে ইন্টারনেট, অ্যাডভেন্ট অফ ইন্টারনেট, ঠিক আছে, আমরা এভরি অ্যাসপেক্টস অফ লাইফ ইন্টারনেট আই গেছে। এখন ওগুলা ক্যাসিনো কিতা হয়ে গেছে, আই গেছে এখন অনলাইনও ইন ভেরিয়াস ফর্ম। মানে ভিতরে তার মানে রুফটা তো খারাপও রয়েছে, কিন্তু বারোর যেটা যে লেবেলিংটা খুব সুন্দর হয়ে গেছে। আলটিমেটলি বেটিং যেটা আছে এটা আমরা এভরি অ্যাসপেক্টস আমরা হামাই গেছে, ঠিক আছে। এটারই আমরা একটা গেম অফ স্কিল বানাইয়া দেখানি হয়, যে এটা খেলাইলে তোমার, এটা তুমি যদি খেলাও তোমার স্কিল লাগবে, নলেজ লাগবে, তোমার মানে মানে ইয়ে বানানি হয় আর কি, তোমার মানে ট্রিক করায়, তোমার মাইন্ডে ট্রিক করায় যে তুমি এটা অ্যাকচুয়ালি জুয়া খেলাইতরাই না, তুমি বালা কাম করায়। হ্যাঁ, যখন মানুষে বাদ খামরে বালা মনে করিয়া করবো, এই বাদ খাম থেকে তোবা করবো নি, করতো না। তুমি যত হো না কেন কইব না না সুপ্রিম কোর্টে কইছে দিস ইজ এ গেম অফ স্কিল, তুমি এখানে মানতাই, তুমি এখানে কইতা এগু বেটিং বা এগু জুয়া হয়ে গেছে। তো আলটিমেটলি দিস আর মানে আমি এখানে জুয়া হইয়া, জুয়ার মধ্যে জিতার চান্স হইল গিয়া 0.0001% থাকে। আর ফ্যান্টাসি গেমের মধ্যে লাখ ক্রোড় মানুষে বেটিং করন বা পুল বানাই আর কি, পুল বানাই ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট করিয়ার দৌড়ো, এটার মধ্যে কিতা করে পয়সা ডালে, অন্তে কিয়া 1, 2, 3টা করোড়পতি হইল, ঠিক আছে, লাখপতি হইল। তো চান্সেস অফ মানে চান্স কতখান 0.00001%, যেটা তোমার মানে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছরে কিবা না হইতে পারে, 1000 বছর তুমি বাছর যদি তোমার আইতেও নাও পারে এটা, ঠিক আছে। তখন এগুলো আমি কইম কিতা, দিস ইজ এ পিওর গেমলিং। ইনো মানে তোমার চান্স লুজ করার চান্স 99% থাকবো, 99.99999% থাকবো, ঠিক আছে। তখন দ্যাট ইজ এ পিওর গেমলিং আমি কইব, ঠিক আছে। এটার থেকে আমরা বাঁচিয়া থাকতাম, রাইট। নাইলে ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হইব এখানে যখন যেটা ভিডিও আমরা দেখছি ওরকম হইব, অবভিয়াসলি এরকম হইয়া যার 60 মানে ইউএস রিপোর্ট আছে, যে ইউএসের রিপোর্টে ওখানে কই যে রিসেন্টলি মানে সুইসাইড রেট অ্যামং টিনেজার্স অ্যামং ইউথস মানে বাড়িছে, যেটার লিঙ্ক খার লগে আছে বেটিং অ্যাপর লগে, ফ্যান্টাসি অ্যাপর লগে লিঙ্কড আছে, যার কারণে মানে তারার মানে যখন দেখো ম্যাক্সিমাম তো লুজার হইবা, রাইট, ফ্যান্টাসি গেমও অনলাইন গেমও মানে ম্যাক্সিমাম লুজার হইবা, তখন পয়সা হে লুজ করবো, যখন পয়সা হে লুজ করবো তখন হে কিতা করবো, হে আবার রিভেঞ্জ মানে ইনভেস্টমেন্ট করবো বা রিভেঞ্জ মানে পয়সা ডালিব, এটা হয় রিভেঞ্জ ট্রেডিং বা রিভেঞ্জ মানে যেমন ট্রেডিংয়ের মধ্যে ওরকম হয়। যেমন আমি আজকে ট্রেড করছি, 10,000 টাকা লুজ হয়ে গেছে, না আমি এক কাম করি, আমি 20,000 টাকা লাগাইয়া নেক্সট ডে 10,000 টাকা উঠাইমো আর লাভও উঠাইমো, ঠিক আছে। ওগুলো হয় রিভেঞ্জ ট্রেডিং, যেটা তোমার ওরকম ফ্যান্টাসি অ্যাপের মাঝে হয়। আর ফ্যান্টাসি অ্যাপে মানুষের একটা সাইকোলজি কিন্তু খুব পালা করে জানে, যেটা হয় নিয়ার চান্স মিস, ঠিক আছে, বা নিয়ার মিস চান্স হয়, আমি টার্মসটা ভুলে গেছি। নিয়ার মিস চান্স হইল গিয়া ইংলিশে বাংলায় কইলে ও তোরার লাগেই ছুটিছে, পুকুরে হয় নিয়ার মিস চান্স, ও তোরার লাগে ছুটিছে, যেখানে আমরা মাইন্ডও আই যাইব, ইসরে বা র্যাঙ্কটা যদি আমার 200 আই যাইতো তো আমি তো 1 লাখ টাকা জিতিতে পারি, দেখ কাম করি না, আজ যখন জিতেছি ওগুন দিয়ে আমি আবার মানে রিভেঞ্জ আমি করবো, নিয়ার মিস চান্সের এফেক্ট আমার মাথার মাঝে আই গেল, যে ইসরে বা তোরার লাগে ছুটিছে, যেই তুমি তোরার লাগে ছুটিছে কইবাই তোমার ব্রেইনে ওটারে কিতা করে লাগব মানে অ্যাকসেপ্ট করে লাগব, করিয়ে তোমার আবার এন্টাইজ করবো। তো আলটিমেটলি কিতা আইব, ইউ উইল মানে আলটিমেটলি ফল ইন টু দ্য সাইকেল অফ তোমার এডিকশন, তুমি এডিকশন হয়ে যাবো, তুমি এটার থেকে বার হইতে পারবে না লাস্টে। তুমি এখানে তুমি তোমার বাবার কাছ থেকে পয়সা আওলাদ লইবাই, তোমার জব থাকলে তোমার জবর স্যালারি তুমি অ্যাডভান্স লিয়ে তুমি করবাই, তোমার পার্সোনাল লাইফ, ফ্যামিলিয়াল লাইফ, তোমার সব কিছু ড্যামেজ হয়ে যাব, ডিজাস্টার হয়ে যাব, ইউ উইল এন্ড আপ ইন এ বিগ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার। আর এটা রেকর্ড আছে, ফ্যাক্টস আছে, ঠিক আছে। 70-80% যারা অনলাইন বেটিং, মানে আমি একটা ফ্যাক্ট তোমার কই, আউট অফ এভরি 5 ইন্ডিভিজুয়াল যারা অনলাইন বেটিং বা ফ্যান্টাসি অ্যাপও ইনভলভ তখন, আউট অফ দিস 5 একটা মানুষে সুসাইড অ্যাটেম্প্ট করে। ইট ইজ দিস আর রিপোর্টস, দিস আর রিসার্চ রিপোর্ট, ঠিক আছে। তখন তুমি বুঝো যে আমি এটা আমার লাগে ভালো জিনিস হইব নি না বাদ জিনিস হইব, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট অফ অনলাইন গেমস অ্যান্ড লাইক ফ্যান্টাসি অ্যাপস। আজকে তো বহুত টপিকস নিয়ে ডিসকাস করছি আর বহুত কিছু জানছি, আর জহির ভাই বহুত সুন্দর এক্সপ্লেনেশন করছেন যে টপিকস আমরা লই আইছি, আশা করি সব ভিউয়ার্সর ভালো লাগবো। আর জহির ভাই কিতা আরও কিছু অ্যাড করবার আসেনি? তো আমি আপনার ভিউয়ার্স যারা মানে স্টুডেন্ট যারা দেখরা, যারা কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আসুন, যারা মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন যারা কররা,
বা যারা বর্তমানে জবও আছে তারা এমনও করি যারা স্পেশালি যারা স্টুডেন্ট যারা আসুন স্টুডেন্টস আর আওয়ার মানে ফিউচার এন্ড আমরা বাঙালি স্টুডেন্ট যারা আসুন বিশেষ করিয়া আমি বেজান পাইছি দে আর ভেরি মাচ ট্যালেন্টেড আমি বেজান তোমার ফাউন্ডেশন এডুকেশনাল তোমার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে হয় প্লাস তোমার মানে একটা স্টেবল জব ওয়েদার গভর্নমেন্ট জব নি বা প্রাইভেট সেক্টরের জব নি আইটি সেক্টরের জব নি বা তোমার নিজস্ব তোমার বিজনেস নি এন্টারপ্রেনারশিপ তুমি এন্টারপ্রেনার হইতাই নি তুমি ওটা আগে ফিক্সড করো তোমার আমরা ফার্স্ট গোল হইল গিয়া প্রাইমারি সোর্স অফ ইনকাম রে আমরা সিকিউর করতাম তারপরে প্রাইমারি সোর্স অফ ইনকাম যখন আই যাইব তখন ইনফ্লেশনের লগে মানে ইনফ্লেশন রে বিট করার লাগিয়া আমরা ইনভেস্টমেন্টটা মানে ইনভেস্টমেন্টর ওয়ার্ল্ডের দিকে আমরা আগাইতাম রাইট বাট ইনভেস্টমেন্টর ওয়ার্ল্ডের দিকে যাইবার আগে তোমার কাছে এটা থাকতে লাগবো হেলথরে সিকিউর করতে লাগবো ঠিক আছে তুমি এক্সারসাইজ করতে তো লাগবো ঠিক আছে তারপরে তোমার ইন্স্যুরেন্স আই যায় যেমন হেলথ ইন্স্যুরেন্স আমরা ইন্ডিয়ার মধ্যে যদি কেউ বেমার হই ঠিক আছে হসপিটালের বিল আমরা সবাই জানি ঠিক আছে প্রাইভেট হসপিটালের বিল প্রত্যেক বছরে 14% করিয়া হসপিটালের চার্জেস বাড়ে মানে কস্ট অফ হসপিটালাইজেশন বাড়ে প্রত্যেক বছর 14% করিয়া আর আমরা বেতন কত পার্সেন্ট বাড়ে অতখান বাড়িতেও না ইনফ্লেশন মানে ইনক্রিমেন্ট অতখান হইতেও না তো ইনভেস্টমেন্টও তুমি যাইবার আগে তুমি কিতা করতে লাগবো আগে তোমার হেলথরে সিকিউর করতে লাগবো তখন তোমার হেলথ ইন্স্যুরেন্সের মাথায় যাইব ঠিক আছে তারপরে হেলথরে সিকিউর করার পরে তোমার ইমার্জেন্সি ফান্ড তোমার মেনটেন করতে লাগবে ইমার্জেন্সি ফান্ড কারে হয় যে নেক্সট 6 মান্থ যদি তোমার যদি জব থাকে না তুমি জব তোমার কোভিডের কারণে তোমার জব তোমার ফায়ার করে দিছে ঠিক আছে তোমার লে অফ করে দিছে তখন তুমি কিতা করবা নেক্সট 6 মান্থর লাগি যেমন তোমার যদি বেতন 10,000 টাকা মাসও হয় আর তোমার 10,000 টাকা ওই যায় তো তুমি নেক্সট 6 মান্থর তোমার যে গুজেন টোটাল স্যালারি হইব মানে 6 into 10 60,000 রুপিস ও 60,000 রুপিসটা তুমি ব্যাংকের মাঝে রাখি দিতায় যেমন জলদি তোমার দরকার লাগলে তুমি পাইতায় ওই হিসাবে তুমি রাখতায় ওটা দেখো ইমার্জেন্সি ফান্ড এখানে ইন কেস খোদা না খাস থাকবে গড ফরবিড তোমার যদি জব যায় গিয়া তখন তুমি কিতা করবা তখন তুমি ও ইমার্জেন্সি ফান্ডটা দিয়া তুমি কোনো রকম চলবাই এর ভিতরে তুমি জব টুকাই লইবা তো আগে ইনভেস্টমেন্টও তোমার যাইবার আগে ফার্স্ট অফ অল তোমার কাছে স্টেবল জব স্টেবল ইনকাম তো রাখতে লাগবে নেক্সট হইল তোমার কাছে হেলথ ইন্স্যুরেন্সও রাখতে লাগবে ঠিক আছে এরপর তোমার কাছে একটা ইমার্জেন্সি ফান্ড থাকতে লাগবে লাস্টে ওটা কইয়া শেষ করতে চাইমু যেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ওটা কইছেন যেন সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হইল গিয়া যে তুমি যদি তোমার উপরে ইনভেস্টমেন্ট করো তুমি যদি নলেজ হাসিল করো নলেজ হাসিল করাত গিয়া তুমি যদি পয়সা খরচ করো বুকস কিনা ঠিক আছে কোনো কনফারেন্সও যাওয়া রাইট কোনো সেমিনারও গিয়া তুমি অ্যাটেন্ড করা ফাইন্যান্সিয়াল ম্যাটারে বা যে কোনো নলেজের ব্যাপারে তুমি যদি মানে পয়সা খরচ করো তখন এই ইনভেস্টমেন্টটাই তোমার সবচেয়ে বেস্ট প্রফিট তোমার দেব রাইট তো দ্যাটস ইন দিস ওয়ে আই উইল ট্রাই টু কনক্লুড মাই পডকাস্ট ধন্যবাদ জহির ভাইরে আর আমার ভিউয়ার্স সবরেও মানে অশেষ ধন্যবাদ লাস্ট পর্যন্ত আমরা ওই ভিডিওটা দেখার লাগিয়া আর জহির ভাই যেভাবে এক্সপ্লেনেশন করছেন খুব সুন্দর করে করছেন আর আমি নেক্সট এপিসোড যেটা পডকাস্টর ওটা আরও একটা টপিক্স নিয়ে ভিডিও মানে এবার চেষ্টা করবো যেমন ধরিলাও জহির ভাই যেভাবে করছেন ইন্স্যুরেন্স আর পাওয়ার অফ কম্পাউন্ডিং মিউচুয়াল ফান্ডস লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ওইসব ব্যাপারে আর অনলাইন বেটিং অ্যাপস যেটা এটার মধ্যে আরও একটা ভিডিও বানাইমু আমি তোরা লম্বা ডিসকাশন আজকে তো খালি একটা কোয়েশন সলভ করছি আশা করি মানে অনলাইন বেটিং অ্যাপসে খাম কিলা করে মানুষে কিলা মানে অনলাইন বেটিং অ্যাপসের দিকে নেয় এই যেটা ময়াজাল করতে চাইমু যে ময়াজালের মধ্যে কিলা নেয় বা যেগুলো সেলিব্রিটিও বলা আছেন তারা মানে যদি এটা খারাপ জিনিস হয় তারা এডখানে করে এই বিষয় নিয়ে আমি ডিসকাস করবো মানে বিস্তারিত ডিসকাস করবো আর আমরা এই ভিডিওটা দেখার লাগিয়া সব দর্শকরে আর আমরা জহির ভাইয়ের খাস করিয়া মানে আমি বেস্ট থ্যাংক ইউ জানাই আর মানে আমরা তার মহামূল্য সময়টা দেওয়ার লাগিয়া